আমি আপনাদের সামনে পবিত্র কোরআনের 17 নম্বর পারা থেকে 5 নম্বর পৃষ্ঠা সূরা আম্বিয়ার একটি আয়াতে কারিমা তেলাওয়াত করেছি। আয়াতে আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, ওয়ানাদাউল মাওয়াজিনাল কিসত লিয়াউমিল কিয়ামা, আমি কিয়ামতের দিন ইনসাফের পাল্লা স্থাপন করব। আমি কিয়ামতের দিন ইনসাফের পাল্লা স্থাপন করব। ফালা তুজলামু নাফসুন শাইআ, কারো প্রতি সামান্য অবিচার করা হবে না। কিয়ামতের ময়দানে আল্লাহ তাআলা যখন বিচার ব্যবস্থা শুরু করবেন, সেদিন 4 সাক্ষী হবে কিয়ামতের মাঠে। 1 নম্বর সাক্ষী হবে জমিন, 2 নম্বর সাক্ষী অঙ্গ প্রত্যঙ্গ, 3 নম্বর সাক্ষী আমাদের সাথে নিয়োজিত সম্মানিত লেখক ফেরেশতাগণ, 4 নম্বর সাক্ষী প্রধান সাক্ষী, তিনি হলেন আল্লাহ। এই 4 সাক্ষী কিয়ামতের ময়দানে। এখানে প্রশ্ন জাগে, সাক্ষী হিসাবে তো আল্লাহই যথেষ্ট, বাকি 3 সাক্ষীর কি প্রয়োজন? এর উত্তর হলো, কিয়ামতের ময়দানে যেই ব্যক্তিকে জাহান্নাম সাব্যস্ত করার পর তাকে জাহান্নামে দেওয়া হবে, জাহান্নামে দেওয়ার আগে আল্লাহ তাআলা তাকে এই কথা বুঝিয়ে দিবেন যে আমি আল্লাহ তোমার উপর কোনো জুলুম করি নাই। তুমি যে জাহান্নামে গেলা, এই ব্যাপারে সাক্ষী দিছে জমিন, তোমার শরীরের অঙ্গ প্রত্যঙ্গ, তোমার সাথে নিয়োজিত ফেরেশতাগণ সাক্ষী দিছে, বান্দা তুমি যে জাহান্নামী, আমি আল্লাহ কিন্তু তোমার উপর জুলুম করি নাই, তুমি নিজের কৃতকর্মের কারণে জাহান্নামে গেছো। এই কারণে বাকি 3 সাক্ষী আনবে, কিন্তু সাক্ষী হিসাবে আল্লাহই যথেষ্ট। 1 নম্বর সাক্ষী হবে জমিন। সূরা জিলজালের 4 নম্বর আয়াতে আল্লাহ বলেন, ইয়াউমাইদিন তুহাদ্দিসু আখবারাহা, সেদিন জমিন তার সমস্ত বৃত্তান্ত বর্ণনা করে দিবে। জমিনের উপর যা ঘটেছে ঘটবে, জমিন সেদিন আল্লাহর কাছে বলে দিবে। এই আয়াতের ব্যাখ্যা হলো, জমিন কিয়ামতের ময়দানে আল্লাহকে বলবে, আল্লাহ অমুক বান্দা অমুক সময়ে অমুক দিনে আমি জমিনের উপর দাঁড়িয়ে, আমি জমিনের উপর বসে, আমি জমিনের উপর থেকে এই এই অপরাধ করেছে, আমি জমিন তোমার কাছে সাক্ষী দিলাম, তুমি বিচার করো। এই হলো 1 নম্বর সাক্ষী জমিন। সেদিন 2 নম্বর সাক্ষী হবে অঙ্গ প্রত্যঙ্গ। 18 পারা 11 নম্বর পৃষ্ঠা সূরা নূরের 1 আয়াতে আল্লাহ বলেন, ইয়াউমা তাশহাদু আলাইহিম আলসিনাতুহুম ওয়া আইদিহিম ওয়া আরজুলুহুম বিমা কানু ইয়ামালুন। সেদিন তাদের বিরুদ্ধে সাক্ষী দিবে তাদের জিহ্বা, তাদের হাত, তাদের পা। আয়াতে 3টা অঙ্গের সাক্ষীর কথা আল্লাহ বললেন। 1 নম্বর সাক্ষী জিহ্বা, 2য় সাক্ষীর কথা বললেন হাত, 3য় সাক্ষীর কথা বললেন পা। মনে রাখবেন, আমাদের অঙ্গ প্রত্যঙ্গের মধ্যে জিহ্বা হলো অন্যতম প্রধান একটি অঙ্গ, হলো জিহ্বা। এই জন্য হাদিসের মধ্যে আছে, قال رسول الله صلى الله عليه وسلم إذا أصبح ابن آدم
فإن الأعضاء كلها تكفر اللسان إنما نحن بك فإن استقمت استقمنا وإن اعوججت اعوججنا। আদম সন্তান যখন সকালবেলা ঘুম থেকে ওঠে, আদম সন্তানের সমস্ত অঙ্গ প্রত্যঙ্গ জিহ্বাকে ডাক দিয়ে বলে, ও জিহ্বা, আমরা তোমার মাধ্যমে নিয়ন্ত্রিত। সমস্ত অঙ্গগুলা জিহ্বাকে বলে, জিহ্বা, ইন্নামা নাহনু বিকা, আমরা তোমার দ্বারাই নিয়ন্ত্রিত। ফাইন ইসতাকামতা ইসতাকামনা, তুমি যদি ঠিক থাকো আমরাও ঠিক। ওয়া ইন ইওয়াজাজতা ইওয়াজাজনা, তুমি যদি বাঁকা হয়ে যাও আমরাও বাঁকা হয়ে যাব। এজন্য আমার আপনার অন্যতম অঙ্গের মধ্যে একটি অঙ্গ হলো জিহ্বা। হাদিসের মধ্যে আছে, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আস-সাওমু জুন্নাহ, রোজা হলো জাহান্নাম থেকে বাঁচার ঢাল, মা লাম ইয়াখরিখা, যতক্ষণ এই ঢাল ছিদ্র করা না হবে। সাহাবীরা জিজ্ঞাসা করলেন, হুজুর, রোজা নামক ঢাল ছিদ্র হয় কিভাবে? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, দুটি অপরাধের মাধ্যমে রোজা নামক ঢাল ছিদ্র হয়। বলেন তো কয়টি অপরাধ? এক নাম্বার বিল কাযিব, মিথ্যা। দুই নাম্বার আল গীবা, গীবত। রোজা নামক ঢাল ছিদ্র হয় দুটি অপরাধের মাধ্যমে, একটা হলো মিথ্যা আর একটা হলো গীবত। বলেন তো আপনারা, মিথ্যা এবং গীবত কোন অঙ্গের মাধ্যমে সংগঠিত হয়? জিহ্বা। এই জন্য জিহ্বাকে সব অঙ্গ ডেকে বলে, জিহ্বা, আমরা তোমার দ্বারা নিয়ন্ত্রিত, তুমি ঠিক থাকলে আমরা ঠিক, তুমি বাঁকা হলে আমরা বাঁকা। আল্লাহ আমাদের সকলকে জিহ্বা নিয়ন্ত্রণ করার তৌফিক দান করুন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আল মুসলিমু মান সালিমাল মুসলিমুনা মিন লিসানিহি ওয়া ইয়াদিহি, প্রকৃত মুসলমান ওই ব্যক্তি যার হাত এবং জবানের কষ্ট দেওয়া থেকে অন্য মুসলমান নিরাপদ থেকে যায়। আমি নবী তাকে প্রকৃত খাঁটি মুসলমান বলে ঘোষণা করলাম। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, মান ইয়াজমান লি মা বাইনা লাহইহি ওয়া মা বাইনা রিজলাইহি আযমান লাহুল জান্নাহ, যে ব্যক্তি তার দুই চোয়ালের মাঝে জিহ্বা আর দুই লজ্জাস্থানের দুই রানের মাঝে যে লজ্জাস্থান, দুই চোয়ালের মাঝে জিহ্বা আর দুই রানের মাঝে যে লজ্জাস্থান, এই দুই অঙ্গের নিশ্চয়তা যে আমাকে দিয়ে দিবে, আমি নবী তাকে জান্নাতে নেওয়ার জিম্মাদার হয়ে যাব। অন্য হাদিসের মধ্যে আছে, ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, ইজমানু লি সিত্তাম মিন আনফুসিকুম আযমান লাকুমুল জান্নাহ। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, তোমরা আমাকে 6টি বিষয়ের নিশ্চয়তা দাও, আমি নবী তোমাদেরকে জান্নাতে নেওয়ার জিম্মাদার হব। এক নাম্বার, উসদুকু ইযা হাদ্দাসতুম, কথা বললে সত্য কথা বলবা। দুই নাম্বার, ওয়া আউফু ইযা ওয়া'আদতুম, ওয়াদা করলে ওয়াদা পুরা করবা। তিন নাম্বার, ওয়া আদ্দু ইযা তুমিনতুম, আমানত রাখলে আমানত আদায় করবা। চার নাম্বার, ওয়া গুদ্দু আবসারাকুম, নজর নিচে রাখবা, নজর অবনমিত রাখবা। পাঁচ নাম্বার, ওয়াহফাজু ফুরুজাকুম, তোমাদের লজ্জাস্থান হেফাজত করবা। ছয় নাম্বার, ওয়াকুফু আইদিয়াকুম, তোমাদের হাতগুলা অন্য কাউকে কষ্ট দেওয়া থেকে বিরত রাখবা। এই 6টি বিষয়ের নিশ্চয়তা আমাকে দিয়ে দাও, আমি তোমাদেরকে জান্নাতে নেওয়ার জিম্মাদার হয়ে যাব। এর মধ্যে এক নাম্বার, কথা বললে সত্য কথা। বলেন, কথা সত্য কথা বলে কি দিয়ে? এই জন্য বুখারীর হাদিসে আছে, ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, মান কানা ইউমিনু বিল্লাহি ওয়াল ইয়াউমিল আখির ফালইয়াকুল খায়রান আও লিয়াসমুত। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, যে ব্যক্তি আল্লাহ এবং আখিরাতে বিশ্বাস করে সে যেন বললে ভালো কথা বলে, অন্যথায় সে যেন চুপ থাকে।
মুখ দিয়ে বললে ভালো কথা বলবে, অন্যথায় সে যেন চুপ থাকে। আল্লাহ আমাদের সকলকে এই জবান সদা সর্বদা নিয়ন্ত্রণ রেখে আমরা যেন এই জিহ্বাকে সত্য এবং ভালো কথায় কাজে লাগাতে পারি, আল্লাহ তৌফিক দান করেন। তো আল্লাহ কোরআনে বললেন, ইয়াউমা তাশহাদু আলাইহিম আলসিনাতুহুম, সেদিন তাদের বিরুদ্ধে সাক্ষী দিবে তাদের জিহ্বা, ওয়া আইদিহিম, তাদের হাত, ওয়া আরজুলুহুম বিমা কানু ইয়ামালুন, তাদের পা তাদের বিরুদ্ধে সাক্ষী দিবে। 24 পারা 17-18 নাম্বার পৃষ্ঠা সূরা হামিম আস-সাজদার 20-21 নম্বর আয়াতে আল্লাহ বলেন, হাত্তা ইযা মা জাউহা শাহিদা আলাইহিম সামউহুম ওয়া আবসারুহুম ওয়া জুলুদুহুম বিমা কানু ইয়ামালুন, সেদিন তাদের বিরুদ্ধে সাক্ষী দিবে তাদের কান, তাদের চোখ, তাদের চামড়া, তাদের কান, তাদের চোখ, তাদের চামড়া। এই কান দিয়ে দুনিয়াতে যারা গান শুনছে, কান তাদের বিরুদ্ধে সাক্ষী দিয়ে দিবে কিয়ামতের ময়দান। আবু দাউদের হাদিস, আব্দুল্লাহ ইবনে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুমার ছাত্রের নাম নাফি রাহমাতুল্লাহি আলাইহি। তিনি বলেন, আমি আমার উস্তাদের সাথে বাজার দিয়ে হাঁটতেছিলাম, হঠাৎ বাদ্যযন্ত্রের আওয়াজ আসছে। আওয়াজ আসার পর আমার উস্তাদ তার আঙ্গুল কানের মধ্যে স্থাপন করলেন। আমার উস্তাদ বাজার দিয়ে হাঁটতেছে, আমিও হাঁটতেছি। বাজার অতিক্রম করার পর অনেক দূর যাওয়ার পর উস্তাদ জিজ্ঞাসা করলেন, বাদ্যযন্ত্রের আওয়াজ কি আর শোনা যায়? তো আমি বললাম, না, শোনা যায় না। আমার উস্তাদ সাহাবী আব্দুল্লাহ ইবনে ওমর তার কান থেকে আঙ্গুল সরাইলেন। আব্দুল্লাহ ইবনে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুমা বললেন, শোনো, আমি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সাথে একদিন ছিলাম। বাদ্যযন্ত্রের আওয়াজ শোনার পর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এইভাবে কানের মধ্যে আঙ্গুল স্থাপন করেছেন। তাই আমিও আল্লাহ রসুলের সেই সুন্নত জিন্দা করার জন্য বাদ্যযন্ত্রের আওয়াজ শোনার পর কানের মধ্যে আঙ্গুল স্থাপন করলাম। আমরাও আজকে থেকে এই ওয়াজ যারা শুনলাম, ইনশাল্লাহ আমরা যখন কোথাও কোনো এলাকায়, কোনো বাজারে অথবা কোনো গায়ে হলুদ পার্টির ইত্যাদির আয়োজনের পাশ দিয়ে যদি গানের আওয়াজ চলতে থাকে আর আমরা যদি সেদিকে যাই, কানের ভিতরে আঙ্গুল স্থাপন করে ওই গানের প্রতিবাদ স্বরূপ আল্লাহ রসুলের সুন্নত আমরা জিন্দা করব। আল্লাহ তৌফিক দান করুন। সহিহ বুখারীর বর্ণনা 5590 নম্বর হাদিস। এই হাদিসের মধ্যে আছে, قال رسول الله صلى الله عليه وسلم لا يكونن من أمتي أقوام يستحلون الحر والحرير والخمر والمعازف। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আমার উম্মতের মধ্যে এমন একদল মানুষের আবির্ভাব ঘটবে যারা জিনাকে হালাল মনে করবে, যারা রেশমের কাপড় হালাল মনে করবে পুরুষের জন্য, যারা মদ হালাল মনে করবে, যারা বাদ্যযন্ত্রকে হালাল মনে করবে। বাদ্যযন্ত্রকে কি মনে করবে? হালাল মনে করবে। এই হাদিসে 4 শ্রেণীর বিষয় রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, এই 4টি বিষয়কে আমার উম্মতের কিছু মানুষ আছে তারা হালাল মনে করবে। এর মধ্যে একটা হলো তারা বাদ্যযন্ত্রকে হালাল মনে করবে। এই জামানায় আপনি এমন মানুষও পাবেন, আমরা তো ছোটবেলা থেকে অনেকে এরকম বলছি গান হারাম, ছোটবেলা থেকে জানতাম যে গান বাদ্যযন্ত্র হারাম। এখন এমন মুসলমান পাওয়া যায় যারা কি বলে জানেন, গান বাদ্য হারাম, এগুলো কোরআন হাদিসে না, এগুলো মোল্লাদের বানানো কথা। আমার নবীর হাদিসের সত্যায়ন আরো বেশি স্পষ্ট ভাবে ফুটে ওঠে তারা যখন বলে যে গান বাদ্য হারাম না, এটা কোনো সমস্যা নাই। নবী বলছে আমার উম্মতের একদল বাদ্যযন্ত্রকে হালাল মনে করে। এই জামানা অনেক মানুষ বাদ্যযন্ত্র হালাল বলতে চায়। ইসলামী নাশিদের মধ্যে অনেকে মিউজিক ঢুকিয়ে দিছে। এই মিউজিকের নাম দিতে চায় দফ। মনে রাখবেন, সে আরবের জামানার দফ। এই দফ বাজাইলে যদি এটার মধ্য থেকে টিং টিং করে মিউজিকের মতো আওয়াজ বের হয়, সেটা আর দফ থাকে না, সেটা মিউজিক হয়ে যায়। দফ এটা বাজানোর পর যদি এমন দফ হয় যেটা বাজানোর পর মিউজিকের মতো আওয়াজ হয়, সেটার নাম দফ থাকে না, সেটার নাম মিউজিক হয়ে যায়, সেটার নাম বাদ্যযন্ত্র হয়ে যায়। দফ সেটা
যেটা বাজানোর পর টিং টিং আওয়াজ হবে না, যেটার মধ্যে এমন আওয়াজ হবে না যে আওয়াজ আপনার মধ্যে কোনো আকর্ষণ সৃষ্টি করে, এরকম কোনো আওয়াজ হবে না, এটারে বলা হয় দফ। কিন্তু দফ বাজাইলে যদি দেখা যায় এটার মধ্য থেকে কোনো বাজনার আওয়াজ হয়, বাদ্যযন্ত্রের আওয়াজ হয়, আর আপনি দেখবেন এইভাবে আপনিও ইসলামী নাশিদ শুনতেছেন আর চেয়ারের মধ্যে এইভাবে আঙ্গুল এইভাবে চাপড়াইতেছেন, এর মানে আপনি ওইটার তালে তালে একটা তাল পাইয়া গেছেন। এই তাল যেহেতু পাইছেন, বুঝতে হবে এটা দফ না, এটা মিউজিক, এটা বাদ্যযন্ত্র না। আপনি বসে বসে এমন করেন কেন? ইসলামী নাশিদ শুনে আর এমন করেন কেন? হ্যাঁ, আল্লাহ আমাদেরকে হেফাজত করেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, আমার উম্মতের একদল যারা জিনাকে হালাল মনে করবে, যারা রেশমের পোশাককে হালাল মনে করবে, যারা মদ হালাল মনে করবে, যারা বাদ্যযন্ত্র হালাল মনে করবে, আল্লাহ আমাদের সকলকে এই হারাম জিনিসগুলো যেন আমরা হারাম মনেই করতে পারি, আল্লাহ তৌফিক দান করেন। তো এর মধ্যে একটা হলো বাদ্যযন্ত্র। সূরা লোকমানের 6 নম্বর আয়াতে আল্লাহ বলেন, وَمِنَ النَّاسِ مَن يَشْتَرِي لَهْوَ الْحَدِيثِ لِيُضِلَّ عَن سَبِيلِ اللَّهِ بِغَيْرِ عِلْمٍ وَيَتَّخِذَهَا هُزُوًا أُولَئِكَ لَهُمْ عَذَابٌ مُهِينٌ। 21 পারা 10 নম্বর পৃষ্ঠা, সূরা লোকমানের 6 নম্বর আয়াতে আল্লাহ বলেন, যারা লাহওয়াল হাদিস ক্রয় করে, লাহওয়াল হাদিসের এক তাফসীর হলো বাদ্যযন্ত্র, লাহওয়াল হাদিসের আরেকটা তাফসীর হলো এমন জিনিস যে জিনিস মানুষকে ফরজ ইবাদত থেকে দূরে সরায়া দেয়, ইসলাম থেকে গাফিল করে দেয়, আল্লাহ থেকে দূরে সরায়া দেয় যে জিনিস, সেটাকেই বলা হয় লাহওয়াল হাদিস। আর লাহওয়াল হাদিসের একটা তরজমা, একটা তাফসীর হলো বাদ্যযন্ত্র, মিউজিক, গান, বাদ্য ইত্যাদি, এগুলা অনর্থক কথা, এইগুলা যারা ক্রয় করে মানুষকে পথভ্রষ্ট করার জন্য না জেনে, আর ওয়াত্তাখিযাহা হুজুয়া, এটাকে উপহাসের পাত্র হিসেবে গ্রহণ করে, আল্লাহ বলেন তাদের জন্য রয়েছে লাঞ্ছনাকর শাস্তি, আযাবুম মুহিন, অপমানজনক শাস্তি, লাঞ্ছনাজনক শাস্তি, অপমানকর শাস্তি। আল্লাহ আমাদেরকে এই শাস্তি থেকে হেফাজত করে। প্রিয় ভাইরা, মিউজিক বাদ্যযন্ত্র শুনেন না, আল্লাহর রাস্তা কখনোই শুনবেন না। আমার আপনার বিরুদ্ধে কান কিন্তু বলে দিবে কিয়ামতের ময়দানে আল্লাহ। আল্লাহ আমাদেরকে হেফাজত করে। এরপরে আল্লাহ বলেন, ওয়া আবসারুহুম, চোখ সাক্ষী দিবে তাদের বিরুদ্ধে কিয়ামতের ময়দানে। সূরা নূরের 30-31 নম্বর আয়াতে আল্লাহ বলেন, কুল্লিল মুমিনিনা ইয়াগুদ্দু মিন আবসারিহিম ওয়া ইয়াহফাজু ফুরুজাহুম, নবী মুমিন পুরুষদেরকে বলেন তারা যেন তাদের দৃষ্টি নিচে রাখে, তাদের লজ্জাস্থান হেফাজত করে। পরের আয়াতে আল্লাহ বলেন, ওয়া কুল্লিল মুমিনাতি ইয়াগুদ্দুনা মিন আবসারিহিন্না ওয়া ইয়াহফাজনা ফুরুজাহুন্না, নবী মুমিন নারীদেরকে আপনি বলেন তারা যেন তাদের দৃষ্টি নিচে রাখে, লজ্জাস্থান হেফাজত করে। আমরা মনে করি কি নজরের মাসালা শুধু পুরুষের, না, নজরের মাসালা পুরুষেরও, নারীরও। পুরুষ যেমন নজর নিচে রাখবে, নারীও নজর নিচে রাখবে। নারীও নজর কি করবে? পুরুষ যেমন অন্য নারীদের থেকে, হারাম যাদের দিকে তাকানো তাদের থেকে নজর নিচে রাখবে, নারীরাও যেই জিনিসের দিকে তাকানো হারাম সেই জিনিস থেকে তাদের নজরও তারা নিচে রাখতে হবে। এই জন্য আমাদের মা বোনদের উচিত ভিডিও ওয়াজ না দেখা অডিও ওয়াজ শোনা ভালো তাদের জন্য। ভিডিও ওয়াজ না দেখা কি শোনা ভালো? এটা কেন বললাম? অনেক মা বোনরা দেখবেন ভিডিও বয়ানের নিচে, আলোচকের বয়ানের নিচে কমেন্ট করে, হুজুরের ঠোঁটটা সুন্দর, হুজুরের হাসি সুন্দর। মা বোনরা যদি এই কমেন্ট করে, হুজুরের হাসি সুন্দর, হুজুরের জামা সুন্দর, উনি বয়ান দেখলো না ঠোঁট দেখলো না জামা দেখলো? বলেন। এই জন্য মা বোনদের উচিত তারা ভিডিও ওয়াজের পরিবর্তে অডিও ওয়াজ শোনা। আমার এই বয়ানে যে পরিবর্তন হবে এমন না। আপনারা যারা কারো স্বামী কারো ভাই আছেন, আপনারা ওই ভিডিও ওয়াজকে অডিও বানায় দিবেন, সেই অডিওটা শুনতে বলবেন। যদি অডিও শুনতে দেওয়ার পরেও বলে আরে ভিডিও দেখলে ভাল লাগে, অডিওটা ভাল লাগে না, তাহলে বুঝতে হবে তিনি ওয়াজ শুনতে চায় না, তিনি মূলত ভিডিও দেখতে চান। আপনি আগে জিজ্ঞাসা করবেন ওয়াজ শুনবে কিনা। যদি ওয়াজ শোনা উদ্দেশ্য হয় তো অডিও ওয়াজ। এখন ভিডিওরে অডিও বানানো যায়, এটা একটা। আর একটা হলো বিভিন্ন মাহফিলের মধ্যে এই যে দুইটা মাইক, মাইকের সাথে আরো অনেকগুলা মাইক থাকে।
সেই মাইকগুলোর মধ্যে একটা মাইক থাকে আপনার, যে মাইকটা সামনে কিছু ক্যামেরার মাইক থাকে আর সামনে আরেকটা ক্যামেরা থাকে। এই ক্যামেরাটারে যে জন্য রাখা হয় সেটা হলো অন্য জায়গায় প্রজেক্টরের ব্যবস্থা করে। কিসের ব্যবস্থা? প্রজেক্টর। মানে আপনি এখানে বয়ান করবেন, এই ওয়াজটা আরেক জায়গায় প্রজেক্টরে মানুষ দেখতে থাকবে। তো বিভিন্ন জায়গায় কি করা হয়, আলোচকের সামনে প্রজেক্টরের ক্যামেরা থাকে আর সেই প্রজেক্টরে ওয়াজ দেখতে থাকে মহিলারা। মহিলা প্যান্ডেলে কি দেওয়া হয়? প্রজেক্টর, সেখানে দেখতে থাকে। বলেন তো মহিলারা আলোচকের ওয়াজটা কি ভিডিও দেখতেছে না সরাসরি লাইভ দেখতেছে? লাইভ দেখতেছে, ঠিক না? আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম একদিন বসা, তার সামনে তার দুই বিবি বসা। নবীজির পাশে নবীর দুই বিবি বসা, নবীও বসা। নবীর কাছে নবীর এক অন্ধ সাহাবী আসছে। এই সাহাবীর নাম আব্দুল্লাহ ইবনে উম্মে মাকতুম রাদিয়াল্লাহু তাআলা। নবীজির দুইজন মুয়াজ্জিন সাহাবী, একজন সাহাবী হযরত বেলাল, আরেকজন সাহাবী হযরত আব্দুল্লাহ ইবনে উম্মে মাকতুম রাদিয়াল্লাহু তাআলা। মনে রাখবেন, আব্দুল্লাহ ইবনে উম্মে মাকতুম রাদিয়াল্লাহু তাআলা নবীর কাছে আসার পর নবীর সামনে আরো কে বসা বলেন তো? নবীর দুইজন স্ত্রী। নবী তার দুই বিবিকে বললেন, ইহতাজিবা মিনহু, তোমরা দুইজন পর্দা করো। নবীর দুই বিবি বললেন, হুজুর তিনি তো দেখে না। বুঝছেন কথাটা? হুজুর তিনি তো দেখে না। নবীজি বললেন, আফা আমিয়া ওয়ানে আনতুমা আলাস্তুমা তুবসিরানিহি, তোমরা দুইজন কি তারা দেখো না? তোমরা কি অন্ধ? হাদিস আবার বুঝেন। নবীর কাছে নবীর দুই বিবি বসা, নবীর কাছে নবীর এক অন্ধ সাহাবী আসছে। নবী তার বিবিদেরকে বললেন, ইহতাজিবা মিনহু, তোমরা দুইজন তার থেকে পর্দা করো। নবীর বিবি দুইজন বললেন, হুজুর তিনি তো অন্ধ। নবীজি বললেন, আফা আমিয়া ওয়ানে আনতুমা, তোমরা দুইজন কি অন্ধ? আলাস্তুমা তুবসিরানিহি, তোমরা দুইজন কি দেখো না? এখান থেকে কি বোঝা যায়? নজরের মাসালা শুধু পুরুষের না, নারীরও। দেখেন, অন্ধ সাহাবী তিনি তো নজরের মাসালাই নেই তার জন্য, কিন্তু সামনে দুই নারী। আল্লাহ রাসূল বললেন, তোমরা কি দেখো না? তোমরা যাও, তোমরা পর্দা করো। এখন আপনারা এই হাদিসটা ফিট করেন। আমার বয়ান যদি কোনো প্রজেক্টরে নারীরা দেখে, আমি তাদেরকে দেখি না, তারা আমারে দেখে কিনা? কারণ আমার জায়গায় অন্ধ সাহাবীর মাসালাটা রাখেন। যদি আপনারা, আমি যদি বলি ভাই আমার বয়ানটা যেন প্রজেক্টরে কোনো নারীরা না দেখে, যদি বলেন হুজুর আপনি তো তাদেরকে দেখেন না, তাহলে আসি কথাটা। যদি বলেন হুজুর আপনি তো তাদেরকে দেখেন না, নবীর বিবিরা বললেন হুজুর তিনি তো আমাদেরকে দেখেন না, নবী জবাব দিলেন তোমরা কি দেখো না? এখন আপনারা বললেন হুজুর আপনি তো দেখেন না, এবার উত্তর হলো তারা কি আমাকে দেখে না? আল্লাহ আমাদেরকে বুঝার তৌফিক দান করুন। বুঝছেন তো সবাই? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, তোমরা দুইজনকে অন্ধ নাকি? তোমরা তো অন্ধ না, তোমরা তো দেখো। এই জন্য প্রিয় ভাইয়েরা, প্রজেক্টরে মা বোনদেরকে বয়ান দেখানো দরকার নাই। মা বোনদের আলাদা প্যান্ডেল হবে, সেখানে এসে তারা বয়ান শুনবে। এখানে প্রজেক্টর দিয়ে দেওয়া দরকার নেই, বয়ান শুনবে, বাস বয়ান শুনে চলে যাবে, শেষ। আল্লাহ তাআলা আমাদেরকে কথাগুলো মনে রাখার তৌফিক দান করেন। তো 2 নাম্বার এই আয়াতের মধ্যে বলতেছে, সূরা হামিম আস-সাজদার 20 নম্বর 21 নম্বর আয়াত। এই 20 নম্বর আয়াতে 1 নম্বরে বললেন তাদের বিরুদ্ধে সাক্ষী দিবে তাদের কান, 2 নম্বরে বললেন তাদের চোখ। আমার সাথে সবাই একটু বলেন, বলেন চোখ দিয়ে সরাসরি যাকে দেখা হারাম, জোরে বলেন। পর্দায় দেখাও হারাম, নাটক সিনেমায় দেখাও হারাম, ভিডিও কলে দেখা হারাম। বলেন যেই খেলার মধ্যে নগ্ন উপস্থিতি আছে, সরাসরি নগ্নতা দেখুন যেমন হারাম, তেমনি ভাবে পর্দার মধ্যে নগ্নতা দেখা হারাম। যে খেলার মধ্যে নগ্ন উপস্থিতি আছে সেই খেলা দেখা হারাম। এই জন্য মনে রাখতে হবে, বর্তমান জামানায় যে আন্তর্জাতিক যত খেলা আছে, এই আন্তর্জাতিক খেলাগুলোর মৌলিক 4টা ক্ষতি আছে। কয় ক্ষতি? সবাই আমার সাথে বলেন, বলেন। 1 নাম্বার সময়ের অপচয়, 2 অর্থের অপচয়, 3 লেখাপড়ার ক্ষতি, 4 চারিত্রিক অবক্ষয়। এই 4টা ক্ষতি আছে। 1 নাম্বার সময়ের অপচয়। তিরমিজির 2416 নম্বর হাদিস, এই হাদিসের মধ্যে আছে, লা তাজুলু কদামা ইবনি আদম হাত্তা ইউসআলা আন খামসিন। কিয়ামতের ময়দানে আদম সন্তানের 2 পা নড়বে না 5 প্রশ্ন করার আগ পর্যন্ত।
এর মধ্যে প্রথম দুই প্রশ্ন হবে জীবন যৌবন কোন কাজে কাটাইছে, এর মানে সময় সম্পর্কে জিজ্ঞাসা করা হবে, জীবন যৌবনের এই সময় তুমি কোন কাজে কাটাইছো, এটা হবে প্রথম দুই প্রশ্ন। তাহলে সময়ের অপচয়। দুই নম্বর অর্থের অপচয়। এমন বর্তমান জামানা এমন কোন আন্তর্জাতিক খেলা নাই যে খেলার মধ্যে জুয়া নেই। কি নাই বলেন তো? জুয়া নেই। সূরা মাঈদার 90 নম্বর আয়াতে আল্লাহ বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু ইন্নামাল খামরু ওয়াল মাইসিরু ওয়াল আনসাবু ওয়াল আজলাম রিজসুম মিন আমালিশ শাইতান। হে ঈমানদারগণ, নিশ্চয়ই মদ, নিশ্চয়ই জুয়া, নিশ্চয়ই দেবদেবী, নিশ্চয়ই ভাগ্য নির্ণয়ক সব এগুলা হলো নাপাক, এগুলা শয়তানের কাজ। ফাজতানিবুহু, এগুলা থেকে তোমরা বিরত থাকো। বলেন তো চারটা জিনিসকে আল্লাহ নাপাক বললেন, এর মধ্যে দুই নাম্বার জুয়া। জুয়াকে আল্লাহ বলছে নাপাক। বলেন জুয়া কি? আমাদের সমাজের কিছু জুয়ার চিত্র শোনেন। রাস্তা দিয়ে হাঁটতেছে যুবকরা, টেলিভিশনের সামনে দাঁড়ায় বলবে আজকে অমুকে জিতবে, জিতলে এত টাকা, না জিতলে এত টাকা। এটা চলন্ত জুয়া। আরেকটা জুয়া আছে, খেলা দেখবে, দেখার সময় বলার যদি খারাপ হয়, ব্যাটসম্যান যদি ভালো হয়, তাহলে বলবে এই ওভারে এত রান হবে, হলে এত, না হলে এত। এটা চলন্ত জুয়া। আরেকটা জুয়া আছে, ঘরে বৈশা মোবাইলে অ্যাপসের মাধ্যমে জুয়া খেলা। আপনি পৃথিবীর যে কোনো প্রান্তে থাকেন, মোবাইলে অ্যাপসে আপনি জুয়া খেলবেন যে আজকে অমুকে জিতবে। এটা হলো মোবাইলে অ্যাপসের জুয়া। মোবাইলে অ্যাপসের যে জুয়া খেলেন, এই অ্যাপসের অ্যাড দেয় কারা? যাদের গেঞ্জির পিছনে 7, 8, 9, 10, 11, 75 লেখা, এই জাতীয় সেলিব্রিটি যারা, তারা এই জুয়ার অ্যাপসের অ্যাড দেয়। আর ওই অ্যাপস আমার মুসলমান সন্তান ঘরে বৈশা ওই অমুসলিমদের দেওয়া জুয়ার অ্যাড মিলিত যে জুয়ার অ্যাপস আছে, সেই জুয়ার অ্যাপসের মধ্যে আসক্ত হয় আমাদের মুসলমান সন্তান। এটারে বলে অনলাইন জুয়া। কি জুয়া? অনলাইন জুয়া। অনলাইন জুয়া খেলা। এই কয়েকদিন আগে আপনার আমাদের বাংলাদেশের একজন ভাই প্রবাসী দেশে আসছে, 22 লক্ষ টাকা মাইর খেয়া আত্মহত্যা করে মারা গেছে। এই আপনার গত 7-8 দিনের ঘটনা। তাহলে জুয়া এটা নাপাক জিনিস। পৃথিবীর বর্তমানে যত বড় বড় আসর আছে, সব আসরে জুয়া আছে। বিপিএল বলেন, আইপিএল বলেন, পিএসএল বলেন, ফিফা বলেন, আইসিসি বলেন, যা বলবেন সবগুলাতে জুয়া আছে। আপনি সবগুলা নিয়ে গুগলে পড়াশোনা করেন, সবগুলোর মধ্যে আপনি জুয়া পাবেন। জুয়া ছাড়া কোনো বড় আসর জমে না। এখন আপনারা বলেন জুয়া পাক না নাপাক? তো যেই কাজে জুয়া আছে সেই কাজ দেখা যাবে না। আওয়াজটা দিয়ে কমে গেল। হ্যাঁ, চোখ আমার আপনার বিরুদ্ধে সাক্ষী দিবে কিয়ামতের ময়দানে। সহিহ বুখারীর বর্ণনা 6612, 6697 নম্বর হাদিস। এই হাদিসের মধ্যে আছে, قال رسول الله صلى الله عليه وسلم إن الله كتب على ابن آدم حظه من الزنا أدرك ذلك لا محالة। আল্লাহ তাআলা আদম সন্তানকে জিনার পরীক্ষা দ্বারা পরীক্ষা করবেন। ফাজিনাল আইনি আন-নাজরু, চোখের জিনা হলো দেখা, ওয়া জিনাল লিসান আল-মানতিক, মুখের জিনা কথা বলা, ওয়ান নাফসু তামান্না ওয়া তাশতাহি, অন্তরের জিনা কল্পনা করা। হাদিসের মধ্যে 1 নম্বরে নবী বললেন চোখের জিনা দেখা। যাকে দেখা সরাসরি চোখের জিনা, তাকে যেখানে দেখবেন সেখানেই চোখের জিনা হবে। সেটা মোবাইলে বলেন, টেলিভিশনে বলেন, যেখানে বলেন সেখানে দেখবেন, এটা চোখের জিনা হবে। আল্লাহ জিনা থেকে আমাদেরকে হেফাজত করেন। চোখ হলো ইবলিশের একটা বিষাক্ত তীর, এটার মাধ্যমে সে মানুষকে পথভ্রষ্ট করার চেষ্টা চালায়। আল্লাহ আমাদেরকে হেফাজত করেন। এই হলো আপনার চোখের সাক্ষী। এরপরে আয়াতে আল্লাহ বলেন ওয়া জুলুদুহুম, চামড়া তাদের বিরুদ্ধে সাক্ষী দিবে। সেদিন মানুষগুলা চামড়াকে বলবে ওয়া ক্বালু লিজুলুদিহিম লিমা শাহিদতুম আলাইনা, মানুষ বলবে চামড়া তুই কেন আমাদের বিরুদ্ধে সাক্ষী দিলি? চামড়া জবাব দিয়ে দিবে আনতাকানাল্লাহুল্লাযী আনতাকা কুল্লা শাই, যে আল্লাহ চাইলে সবকিছুকে কথা বলাইতে পারেন, ওই আল্লাহ আজকে আমি চামড়াকে কথা বলার যোগ্যতা দান করছেন। চামড়া সেদিন কথা বলবে, আমার আপনার বিরুদ্ধে সাক্ষী দিয়ে দিবে।
কয় প্রকার সাক্ষী গেল? দুই। এক নাম্বার গেল জমিন, দুই নাম্বার গেল অঙ্গ প্রত্যঙ্গ। আল্লাহ আমাদের সকলের অঙ্গ প্রত্যঙ্গ গুনাহ থেকে হেফাজত করেন। আমরা যেন এই জমিনের উপর থাইকা কোন গুনাহের সাক্ষী জমিনে না বানাই, জমিনের উপর গুনাহ থেকে আল্লাহ আমাদেরকে হেফাজত করেন। সাক্ষী নাম্বার 3, সম্মানিত লেখক ফেরেশতাগণ। 30 নম্বর পারা একটা সূরা আছে, সূরার নাম সূরাতুল ইনফিতর। এই সূরার 10, 11, 12 নম্বর আয়াতে আল্লাহ বলেন, ওয়া ইন্না আলাইকুম লাহাফিজিনা কিরামান কাতিবিনা ইয়ালামুনা মা তাফআলুন। নিশ্চয়ই তোমাদের কাছে আছে সংরক্ষিত ফেরেশতাগণ, সম্মানিত লেখকগণ, তোমরা যা করো তারা তা জানে। 25 পারা 14 নম্বর পৃষ্ঠা সূরা যুখরুফের 80 নম্বর আয়াতে আল্লাহ বলেন, বালা ওয়া রুসুলুনা লাদাইহিম ইয়াকতুবুন। আমার ফেরেশতাগণ তাদের কাছে থাইকা তারা যা করে তাদের সমস্ত কর্মকাণ্ড লিপিবদ্ধ করে ফেলে। প্রিয় ভাইরা, আমার আপনার যত কর্মকাণ্ড সব লিপিবদ্ধ করে ফেরেশতারা। কিয়ামতের ময়দানে তৃতীয় সাক্ষী হবে ফেরেশতারা। ফেরেশতারা সাক্ষী দেওয়ার পর আল্লাহ বলবেন, এভিডেন্স কোথায়, দলিল কোথায়, প্রমাণ কোথায়? তখন প্রমাণ উপস্থিত করা হবে। কি প্রমাণ? যেই প্রমাণ আমার আপনার গলার নিচে ঝুলিয়ে দিছে। সত্যি বলছি, আমরা এখানে যারা আছে আমাদের প্রত্যেকের গলার এই জায়গার মধ্যে ছোট্ট একটা খাতা, মেমোরি কার্ড আল্লাহ ঝুলিয়ে দিছে। 15 পারার 2 নম্বর পৃষ্ঠাে আল্লাহ বলেন, ওয়া কুল্লা ইনসানিন আলজামনাহু তাইরাহু ফি উনুকিহি। আমি প্রত্যেক মানুষের গলার মধ্যে একটা আমলনামা ঝুলিয়ে দিছি, প্রত্যেকের গলার মধ্যে অবধারিত করে দিয়েছি। আমার আপনার গলার মধ্যে এটা আছে, আমার আপনার প্রত্যেকের গলায় আছে। আজকে একটু পরে এই মুহূর্তে আমরা যে যা করতেছি আমাদের সবকিছু লিপিবদ্ধ হয়ে যাচ্ছে গলার এই ছোট্ট কাগজের মধ্যে, সব রেকর্ড হয়ে যাচ্ছে। এখানে বসা আছেন, এটা রেকর্ডেড। এরপরে যা করবেন সব রেকর্ড হয়ে যাবে, সব রেকর্ড হবে। প্রত্যেকের এই জায়গাটা ঝুলিয়ে দিছে আল্লাহ। ওয়ানুখরিজু লাহু ইয়াউমাল কিয়ামাতি কিতাবা। আমি কিয়ামতের ময়দানে আমলনামা বই আকারে বের করব। বলেন, আমাদের এই আমলনামা কি আকারে বের করবে আল্লাহ? বই, বই, বই। ইয়ালকাহু মানশুরা। ওই বইটা বান্দা খোলা অবস্থায় পাবে, বইটারে খোলা পাবে। এবার আল্লাহ বান্দাকে বলবে, ইকরা কিতাবাক। বান্দা তুমি তোমার বইটা পড়ো, আমলনামা পড়ো। কাফা বিনাফসিকাল ইয়াউমা আলাইকা হাসিবা। হিসাবের জন্য আজকে তুমিই যথেষ্ট। 15 পারা 18 নম্বর পৃষ্ঠা সূরা কাহফে আল্লাহ বলেন, ওয়া তারাল মুজরিমিনা মুশফিকিনা মিম্মা ফীহি। নবী, আপনি অপরাধীদেরকে দেখবেন তারা তাদের আমলনামার দিকে বড় বড় চোখ করে তাকায় আছে, আর তারা বলতে থাকবে, মালি হাযাল কিতাব। আফসোস করে বলবে, হায় হায়, এটা কেমন আমলনামা। লা ইউগাদিরু সগীরাতাও ওয়ালা কাবীরাতান ইল্লা আহসাহা। এই আমলনামার মধ্যে বড় ছোট কিছুই ছাড়ে নাই, সব দেখি এখানে লিপিবদ্ধ। প্রিয় ভাইরা, সবাই একটু কথাটা মাথায় নেন। বলেন তো, আমাদের গলায় কি আছে? আমলনামা। বলেন, কি আছে? আরো জোরে বলেন, আরো জোরে বলেন। এখানে আছে। যা করবেন, যা করছেন সকাল থেকে এই পর্যন্ত যা করেছেন রেকর্ডেড, সব হয়ে গেছে। যা করবেন সব এখানে লেখা হয়ে যাবে। এটা আল্লাহ বই আকারে বের করবে কিয়ামতের মাঠে। তাহলে 3 নাম্বার সাক্ষী ফেরেশতা, আর ফেরেশতাদের দলিল এভিডেন্স হবে কি? এই আমলনামা। এটা বই আকারে সেদিন আল্লাহ বের করে বলবে, ঘটনা কি, তুমি কি কি করছো দেখো। আমি কিন্তু তোমার উপরে জুলুম করি নাই বান্দা, তুমি অপরাধ করছো, তাই তোমার ঠিকানা জাহান্নাম। এই হলো 3 নাম্বার সাক্ষী। 4 নাম্বার প্রধান সাক্ষী, যেই সাক্ষীর অন্য কোনো সাক্ষী দরকার ছিল না, তিনি হলেন আল্লাহ। আল্লাহ তাআলা বলেন, ওয়াকাফা বিল্লাহি শাহীদা। সাক্ষী হিসাবে আল্লাহই যথেষ্ট। মনে আছে না, আমি প্রথমে জবাব দিছি, আল্লাহ সাক্ষী হিসাবে যথেষ্ট। তাহলে আল্লাহ বাকি 3 সাক্ষী কেন নিলেন? আল্লাহ প্রমাণ করাবেন আমি যে তোমাদের উপর কোনো জুলুম করি নাই, এটা প্রমাণ করানোর জন্য বাকি 3 সাক্ষী আল্লাহ নেবেন। আল্লাহ যেন কিয়ামতের ময়দানে আমাদেরকে প্রথম চান্সেই মাফ করে দিয়ে প্রথম দলের সাথে জান্নাতি বানায়া দেন। এই 4 সাক্ষীর পর فَأَمَّا مَنْ أُوتِيَ كِتَابَهُ بِيَمِينِهِ। আমলনামা ওজন করা হবে, আমলের পাল্লা যার ভারী হবে, এরপর কি হবে? আমলনামা ডান হাতে দেওয়া হবে কারো, কারোটা দেওয়া হবে বাম হাতে।
ডান হাতে যার আমল নামা দেওয়া হবে, ফায়াকুলু হাউম ইকরাউ কিতাবিয়া, এই ব্যক্তি অন্যদের কাছে গিয়ে বলবে আমার আমল নামাটা পড়ে একটু দেখো, আমি পাশ করছি। আমার আমল নামাটা একটু পড়ো, ইকরাউ কিতাবিয়া ইন্নী যানানতু আন্নী মুলাকিন হিসাবিয়া, আমি জানতাম আজকে আমি হিসাবের মুখোমুখি হব, এটা আমি জানতাম। আমি যে আজকে হিসাবের মুখোমুখি হব এটা আমি জানতাম। বলেন কিয়ামতের ময়দানে হিসাবের মুখোমুখি হব, এটা আপনারা আজকে জানছেননি? আরো আগে কথা জানছেন কিনা? এই জন্য ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, হাসিবু ক্বাবলা আন তুহাসাবু, আসল হিসাবের মুখোমুখি হওয়ার আগে নিজের হিসাবটা নিজে প্রতিদিন করবা। ওয়াজিনু ক্বাবলা আন তুজানু, তোমার আমলনামা পরিমাপ করার আগে নিজেরে নিজে পরিমাপ করবা। সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত কতগুলো নাফরমানি করেছো, এই হিসাবগুলো তুমি নিজেই প্রতিদিন করবা। ইমাম শাফি রহমতুল্লাহ আলাইহি বলেন, আকালুন নাস, সর্বাধিক বুদ্ধিমান জ্ঞানী ওই ব্যক্তি, মান হাসাবা ক্বাবলা আন তুহাসাবা, আসল হিসাবে মুখোমুখি হওয়ার আগে যে ব্যক্তি নিজের হিসাব দুনিয়াতে করলো সে সর্বাধিক বুদ্ধিমান ব্যক্তি। আরো বলছে কি জানেন, ওয়াসাল্লা মাআল জামাআতি ক্বাবলা আন তুসাল্লা আলাইহিল জামাআ, সবচেয়ে জ্ঞানী ওই ব্যক্তি যেই ব্যক্তির জানাজার নামাজ একটা দল পড়ার আগে সে দলের সাথে ফরজ নামাজগুলো পড়ে। আবার বুঝেন, ওই ব্যক্তি সবচেয়ে জ্ঞানী যেই ব্যক্তির জানাজার নামাজ অনেক বড় একটা দল এসে পড়ছে। ইমাম শাফি বলেন, এক দল তার জানাজার নামাজ পড়ার আগে সে দলের সাথে দুনিয়াতে নামাজ পড়তো, এ হলো সবচেয়ে জ্ঞানী মানুষ। তো কিয়ামতের ময়দানে হিসাব হওয়ার পর যার আমলনামা ডান হাতে দেওয়া হবে, ওই ব্যক্তি বলবে আমার আমলনামা পড়ে দেখো, আমি জানতাম আমি হিসাবের মুখোমুখি হব। এই জন্য প্রিয় ভাইয়েরা, আমার সাথে একটা আরবি বলেন, সবাই বলেন মুহাসাবা। এবার আরেকটু বাড়ায় বলবেন, বলেন মুহাসাবাতুন নাফস। বলেন বাংলা আত্মসমালোচনা। এবার বলেন তো মুহাসাবাতুন নাফস অর্থাৎ আত্মসমালোচনা। এটা প্রতিদিন নিজে নিজে করবেন যে আমি আজকে কি করলাম, হায় হায় আমি কি করলাম, গত মুহররম থেকে এই মুহররম পর্যন্ত আমি কি করলাম। 1447 হিজরির মুহররম আমি পেলাম, এবার 1448 হিজরির মুহররম আমি পেয়ে গেলাম। 1447 হিজরির মুহররম থেকে 1448 হিজরির মুহররম, এক বছর আমি কিভাবে কাটাইলাম, এই হিসাবগুলা নেওয়া, প্রতিদিনের হিসাব প্রতিদিন নেওয়া, এটাকে বলে আত্মসমালোচনা। এই ব্যাপারে কোরআনেও ইঙ্গিত আছে। সূরা হাশরের 18 নম্বর আয়াত, 28 পারা 7 নম্বর পৃষ্ঠা, সূরা হাশরের 18 নম্বর আয়াত। এই আয়াতে আল্লাহ বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহ, হে ঈমানদারগণ তোমরা আল্লাহকে ভয় করো। ওয়াল তানজুর নাফসুম মা কদ্দামাত লিগাদ, প্রতিটা মানুষ যেন চিন্তা করে সে আগামীকালের জন্য কি সঞ্চয় করেছে, কি প্রেরণ করেছে, আগামীকালের জন্য কি প্রেরণ করেছে, এটা যেন চিন্তা করে। বলেন তো কোন কালের জন্য? আবার বলেন আগামীকাল কবে? বলেন কালকে। বলেন আগামীকাল কবে? এই আগামীকাল তার উদ্দেশ্য আখিরাত। আখিরাতের উদ্দেশ্য কি? আয়াতের তাফসীর হলো আল্লাহর কাছে আখিরাতের তুলনায় দুনিয়াটা কেমন যেন একদিনের সমান। এই দুনিয়া একদিনের সমান আখিরাতের তুলনায়, এর মানে এই দুনিয়াটা হলো একদিন আখিরাতের তুলনায় একদিনের পর, মানে আজকের পর কি? আগামীকাল। এই জন্য আল্লাহ বললেন গাদ লিগাদ, প্রত্যেকটা মানুষ যেন আগামীকালের জন্য চিন্তা করে সে কি প্রেরণ করলো, কবরের জন্য, আখিরাতের জন্য। এরপরে আল্লাহ কি বলেন? ওয়াত্তাকুল্লাহ, আল্লাহকে ভয় করো। ইন্নাল্লাহা খাবীরুম বিমা তা'মালুন, নিশ্চয় আল্লাহ তোমাদের কর্মকাণ্ড সম্পর্কে সম্যক অবগত। খবীর বলছে, খবীরের ব্যাখ্যা হলো আল্লাযী ইয়ালামুস সিররা ওয়াল আলান, যিনি গোপন প্রকাশ্য সব কথা জানে তাকে বলে খবীর। এই যে আমি এখন আপনাদের সামনে কথা বলতেছি, এটা আল্লাহ জানেন, শোনেন। ভাই আপনারা কেমন আছেন সবাই? এটাও আল্লাহ শুনছে, আল্লাহ জানেন। দেখেন এবার বলতেছি, আমি জোরে বলি নাই, আমি বলছি ভাই কেমন আছেন, এটা এভাবে বলছি। আল্লাহ বলেন এটাও জানি, এটাও শুনি। আমি ঠোঁট বন্ধ রাখলাম, ঠোঁটের ভিতরে মুখে আওয়াজ করলাম, মুখের ভিতরে মানে ঠোঁট বন্ধ করে মুখে কিছু একটা বললাম। আল্লাহ বলেন এই এটাও জানি, এটাও শুনি। মুখ বন্ধ, ঠোঁট বন্ধ, শুধু মনে মনে কল্পনা করলাম। আল্লাহ বলেন এটাও জানি। খবীর, খবীর, যা করো সব জানে, খবীর। এরপরে আল্লাহ বলেন
ওয়ালা তাকুনু কাল্লাযীনা নাসুল্লাহ, তোমরা তাদের মতো হও না যারা আল্লাহরে ভুলে গেছে, তোমরা তাদের মতো হও না যারা আল্লাহকে ভুলে গেছে। ফানসাহুম, ফলে তাদেরকে আল্লাহ আত্মভোলা বানিয়ে দিয়েছে। আত্মভোলা বানিয়ে আল্লাহকে ভুলে যাইতে 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 কিছু মানুষের এমন অবস্থা হয়, আল্লাহ বলতে যে তার একজন রব আছে এই কথাটা সে একসময় ভুলে যায়। তো আল্লাহ বলেন তোমরা তাদের মতো হও না যারা আল্লাহকে ভুলে গেছে। এই আয়াতের ব্যাখ্যায় আল্লামা ইবনুল কাইয়িম রাহমাতুল্লাহি আলাইহি বলেন, এই আয়াত দ্বারা ইঙ্গিত হলো মুহাসাবাতুন নাফস, আত্মসমালোচনা করা। প্রত্যেক মানুষ চিন্তা করা যে আমি আগামীকালের জন্য কি প্রেরণ করলাম। আগামীকাল মানি আখিরাতের জন্য, আগামীকাল মানি কবরের জগতের জন্য আমি কি প্রেরণ করলাম, এই চিন্তা করা প্রতিটা মানুষের জন্য। মনে আসেনি কোথায় ছিলাম? ডানাতে আমলনামা যার দিবে সে বলবে আমি জানতাম আমি হিসাবের মুখোমুখি হবে। বলেন তো সবাই কি বলবে? আমি জানতাম আমি হিসাবের মুখোমুখি হব। এখন বলেন আমরা সবাই জানিনি আমরা যে হিসাবের মুখোমুখি হব। অতএব হিসাবটা নিজেই নিতে হবে আজকে থেকে। এরপরে আল্লাহ বলেন ফাহুয়া ফি ঈশাতির রাদিয়া, সে জান্নাতের মধ্যে থাকবে, সন্তুষ্টজনক আরামদায়ক জীবন যাপনের মধ্যে সে কাটাতে থাকবে, সন্তোষজনক জীবনের মধ্যে সে কাটাতে থাকবে। ফাহুয়া ফি ঈশাতির রাদিয়া, আরাম আয়েশের মধ্যে সে কাটাতে থাকবে। ফি জান্নাতিন আলিয়া, উঁচু জান্নাত। কুতুফুহা দানিয়া, যে জান্নাতের গাছের ফলের ডালাগুলা ছড়িগুলা তার মুখের কাছে এসে উপস্থিত হবে। আল্লাহ কি বলবে? কুলু ওয়াশরাবু হানিআম বিমা আসলাফতুম ফিল আইয়ামিল খালিয়া। অনুবাদটা সবাই একসাথে করি, চলেন বলেন। খাও, পান করো, যেভাবে মন চায়, যতটুকু মন চায়, যতক্ষণ মন চায়, যত বেশি মন চায় খাইতে থাকো। এটা আল্লাহ বলবে জান্নাতীদের। হ্যাঁ, খাও, পান করো, যতটুকু মন চায়, যতক্ষণ মন চায়, যত বেশি মন চায়, রাগাদান ওয়াসিআ, যত বেশি মন চায় তুমি খাইতে থাকো। কেন? বিমা আসলাফতুম ফিল আইয়ামিল খালিয়া, দুনিয়াতে ফেলে আসা যে জীবন, ওই জীবন যাপন তুমি যেভাবে করেছো, তোমার অতীতে ফেলে আসা জীবনের বিনিময়ে আমি আল্লাহ নিয়ামত তোমাকে দান করলাম। এরপরে যার আমলনামা বাম হাতে দেওয়া হবে ওই ব্যক্তির ব্যাপারে আল্লাহ বলবেন খুজু, তারে ধরো, ফাগুল্লু, তাকে বেরি পড়াও, বেরি পড়াও, সুম্মাল জাহিমা সল্লু, তাকে জাহান্নামের কিনারায় নিয়ে ধাক্কা মাইরা জাহান্নামে ফেলে দাও। সুম্মা ফি সিলসিলাতিন যারউহা ৭০ যিরাআন ফাসলুকু, এরপর তার শরীরটা ৭০ গজ শিকল দিয়া বাঁধো। এই তাফসীরের মধ্যে আসছে কারো কারো শিকলটা নাকের ছিদ্র দিয়ে ঢুকায়া পিছনের রাস্তা দিয়ে বের করে এইভাবে শিকল দিয়ে পেঁচায় আগুনের মধ্যে নিক্ষেপ করো। আল্লাহ আমাদেরকে হেফাজত করেন, আল্লাহ আমাদেরকে হেফাজত করেন। তাহলে বলেন তো কয় সাক্ষী কিয়ামতের মাঠে? 4। এর মধ্যে প্রধান সাক্ষী কে? এই সাক্ষ্য ব্যবস্থা ইত্যাদি হওয়ার পর 2 শ্রেণী, এক শ্রেণীর আমলনামা ডান হাতে, আরেক শ্রেণীর কোন হাতে? বাম হাতের মধ্যে আমলনামা। ঠিক তো কথাগুলা? আচ্ছা, তাহলে ওই জীবনে আমরা যেন স্বাচ্ছন্দ্যময় জীবন কাটাতে পারি, সেই জীবনটা সুন্দর করার জন্য দুনিয়ার জীবনে আমরা আছি। এই দুনিয়ার জীবনটা আমরা কাজে লাগাতে হবে যদি আখিরাতের জীবনটা আমরা সুন্দর চাই। দুনিয়ার জীবন আমরা কিভাবে কাজে লাগাবো? 24টা ঘন্টা, যেহেতু আমি মুসলমান হিসাবে 24টা ঘন্টায় আমার ইসলামী অনুশাসনের মধ্যে থেকে ইসলামের সৌন্দর্যে আমার জীবনটা সুন্দর করতে হবে। করবেন তো ইনশাআল্লাহ? আচ্ছা, পৃথিবীর মধ্যে আমরা যারা আছি আজকে এ পর্যন্ত, যারা এই সময় পর্যন্ত আমরা আছি, এটা একটা সময়। সময়ের মধ্যে যারা নামাজ পড়ে তাদেরও সময় যায়, যারা রোজা রাখে তাদেরও সময় যায়, যারা মসজিদে বসে ইবাদত বন্দেগী করে তাদেরও সময় যায়। সময় হলো আল্লাহর দেওয়া একটা নেয়ামত। বলেন তো সবাই, সময় আল্লাহর দেওয়া নেয়ামত। সূরা ইব্রাহিমের 32 থেকে 34 নম্বর আয়াতে আল্লাহ বলেন আল্লাহুল্লাযী খালাকাস সামাওয়াতি ওয়াল আরদা ওয়া আনজালা মিনাস সামাই মাআ, আল্লাহ ওই সত্তা যিনি আসমান জমিন সৃষ্টি করেছেন। ওয়া আনজালা মিনাস সামাই মাআ, আসমান থেকে পানি বর্ষণ করেন।
فأخرج به من الثمرات رزقا لكم, আসমান থেকে পানি বর্ষণ করে এই পানির মাধ্যমে তোমাদের জীবিকার জন্য আল্লাহ পাক রব্বুল আলামিন ওই পানি দিয়ে ফলমূলের ব্যবস্থা করে দেন। وسخر لكم الفلك لتجري في البحر بأمره, নৌযানকে তোমাদের অধীন করে দিয়েছেন, নৌযান লঞ্চ স্টিমার ট্রলার তোমাদের অধীন করে দিয়েছেন যেন আল্লাহর হুকুমে এগুলা সমুদ্রে চলতে পারে। وسخر لكم الأنهار, নদীগুলা তোমাদের অধীন করে দিয়েছেন, নদীর মধ্যে জেলেরা মাছ ধরে সেই মাছ আইনা বাজারে বিক্রি করার সময় বলে ভাই এগুলো নদীর মাছ, তখন আপনাদের কাছে মাছের দাম বেড়ে যায়, মাছ স্বাদ লাগে বেশি, এই জন্য নদীর মাছ বললে ক্রেতা বিক্রেতা উভয়ের আলাদা একটা আকর্ষণ হয়। বিক্রেতার চিন্তা হলো একটু বেশি বেচতে পারবো, ক্রেতারও চিন্তা মজা একটু বেশি পাবো। আল্লাহ বলেন এই যে নদী, এই নদী নামক নেয়ামতটা আমি আল্লাহ তোমাদের অধীন করে দিয়েছি, নদীকে তোমাদের সেবায় আমি আল্লাহ নিয়োজিত করে দিয়েছি। ভালো করে শুনেন, ওয়াসাখখারা লাকুমুল লাইলা ওয়াসাখখারা লাকুমুশ শামসা ওয়াল কমারা দাইবাইন, আল্লাহ তাআলা সূর্য এবং চন্দ্রকে এটা তোমাদের অধীন করে দিয়েছেন, তারা অবিরাম গতিতে চলতেছে। ওয়াসাখখারা লাকুমুল লাইলা ওয়ান নাহার, রাত এবং দিনকে তোমাদের অধীন করে দিয়েছেন, তোমাদের অনুগামী করে দিয়েছেন, তোমাদের সেবায় নিয়োজিত করেছেন। রাত এবং দিন, বলেন রাত এবং একটু সবাই বলেন রাত এবং এখন কি সবাই বলেন, আল্লাহর রাস্তায় যারা বসা আছেন বলেন এখন কি রাত। আল্লাহ বলেন বান্দা এই রাত দিছি তোমার সেবা করার জন্য, রাত তোমাকে ঘুম নামক সেবা দান করলো। রাত আমারে কি দিবে? রাতের মধ্যে আল্লাহ আমাদেরকে কিভাবে সেবা দেয় আল্লাহ বলেন, ওয়াজআলনাল লাইলা লিবাসা, আমি রাতকে বানিয়েছি আবরণ, এই আবরণের মধ্যে তোমরা ঘুমাইবা, এই ঘুমের মাধ্যমে তোমাদের শরীরে এনার্জি সৃষ্টি হবে, অনেক রোগ বিমারি থেকে শরীর হেফাজত হবে। এই জন্য রাত নামক নেয়ামত আর রাতের অন্ধকার নামক নেয়ামত আমি দান করছি। তাহলে রাতটা দিছি কিসের জন্য? ঘুমাবেন, এরপরে শেষ সাথে উঠে তাহাজ্জুদ পড়বেন, ঘুমাবেন শেষ সাথে উঠে কি পড়বেন? আবার বলেন ঘুমাবেন শেষ সাথে উঠে কি পড়বেন? তাহাজ্জুদ পড়বেন। এখান থেকে যাওয়ার পর ঘুমাবেন কারা কারা? দেখি 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 আল্লাহরে সাক্ষী রাখেন, দেখি কারা কারা ঘুমাবেন। আমি ইনশাল্লাহ আমি কথা 2 মিনিট না করলে আমি ঘুমাই যাই যে কোনো জায়গায়, ওটা তেমন সমস্যা নেই। আমার সাথে কেউ যদি 15-20 মিনিট কথা না কয় অটোমেটিক ঘুম চলে আসে আল্লাহর মধ্যে। এবার হাত তোলেন, আমি গাড়িতে ইনশাল্লাহ ঘুমাই যাবো, সমস্যা নেই। তাহলে আপনারা ঘুমাবেন সবাই একটু পরে। রাত নেয়ামত কে দিছে? কেন? ঘুমের জন্য। এই রাত আমাদেরকে সেবা দেয়, কি সেবা? ঘুম নামক নেয়ামত। এই ঘুম নামক নেয়ামতটা রাতে, এই রাত আমাদেরকে সেবা দেয় কেন? বান্দা রাত অন্ধকার কেন জানো? এটা একটা পোশাক, এই পোশাকের নিচে তুমি আরামে ঘুমাইবা। আল্লাহ বলেন ওয়াজআলনা নাওমাকুম সুবাতা, আমি তোমাদের ঘুমটা তোমাদের জন্য করেছি আরামদায়ক। সুবাতানের তাফসীর হলো রাহাতান লিল আবদান, শরীরের আরামের জন্য ঘুম নামক নেয়ামত তোমাদেরকে দান করছি। তাহলে রাতের পরে কি আসবে? আল্লাহ বলেন ওয়াজআলনান নাহারা মাআশা, আমি দিন দিয়েছি মাআশা, জীবিকা অন্বেষণ করার জন্য। তাহলে রাতে ঘুমাবেন, দিনে জীবিকা অন্বেষণ করবেন। এখন ইনশাআল্লাহ রাত যেহেতু ছোট, 4:40 ফজর, ঢাকা দেশ গেরবের কথা জানি না, ঢাকা 4:40 ফজর, এদিকে এরকমই হবে 40 বা 45 বা 50 ফজর। তাহলে বেশিক্ষণ আর নাই, 11টা বাজে এখন। যদি এই মুহূর্তে ঘুমায় যান মাত্র 5 ঘন্টা ঘুমাইতে পারবেন। বাসায় যাইতে যাইতে হয়তো আধা ঘন্টা চলে যাবে, তখনও যদি ঘুমান তাহলে 4টা বাজে যদি উঠেন 4.5 ঘন্টা আপনাদের ঘুম হবে মাত্র। এই জন্য অন্য কোনো কাম করা যাবে না, ঠিক না? ঠিক তো 3-4 জন কইছেন। তাহলে রাত নামক নিয়ামত দিছে আল্লাহ তাআলা, ঘুমাবো আমরা। এই ঘুম থেকে উঠা চেষ্টা করবেন আগে তাহাজ্জুদ নামাজ পড়ার জন্য। এই জন্য রাত নামক নিয়ামত আল্লাহ দান করছেন। আল্লাহ তাআলা পবিত্র কোরআনে বলেন ওয়ামিন আয়াতিহি মানামুকুম বিল্লাইল, আল্লাহর নিদর্শনাবলীর মধ্যে এটা একটা নিদর্শন। বান্দা তোমরা যে রাতে ঘুমাও, এটা আমি আল্লাহর নিদর্শন। কারণ আপনারা যদি না ঘুমায় এমনি আয়াতান গুনাও, নিদর্শন হইল নাকি গজব? চুপ হয়ে গেলেন। আপনারা যদি না ঘুমায় এইভাবে অন্য কোনো হারাম জিনিসের দিকে তাকায় থাকেন, তা আল্লাহ বলতেছে রাতে যদি ঘুমাও এটা আমার নিদর্শন। কেন আপনি নিদর্শন না দেখা কোনো হারাম জিনিসের দিকে তাকায় রয়েছেন, এটা নিদর্শন হবে? আল্লাহ বলতেছে রাতে ঘুমাইবা, এটা আমার নিদর্শন। রাতে ঘুমাবা, এটাই কি আল্লাহর নিদর্শন?
তাহলে রাত একটা সময়, দিন একটা সময়। এই রাত দিনে মোট 24 ঘন্টা। এই সময়টা আমার এমনভাবে কাজে লাগাতে হবে যেন কিয়ামতের ময়দানে সময় আমার পক্ষে কথা বলে, আমার বিরুদ্ধে যেন কথা না বলে। আল্লাহ আমাদেরকে কথাগুলো মনে রাখার তৌফিক দান করেন। তাহলে কিয়ামতের ময়দানে 4 সাক্ষী, আর কিয়ামতের ময়দানে 5 প্রশ্ন করার আগে আদম সন্তানের 2 পা নড়বে না। এর মধ্যে অন্যতম একটা প্রশ্ন হলো সময়, কোন কাজে আমরা কাটাইলাম, এই প্রশ্নটা আমাদেরকে করা হবে। আচ্ছা, আল্লাহ আমাদেরকে হেফাজত করেন। বলেন কিয়ামতের ময়দানে কয় সাক্ষী? এর মধ্যে আল্লাহ তো প্রধান সাক্ষী, আরো কয় সাক্ষী আল্লাহ ছাড়া? 3 সাক্ষী। এই 3 সাক্ষী আমার আপনার বিরুদ্ধে যেন না হয়। বিরুদ্ধে হবে না তখন যদি দুনিয়ার সময়গুলো সঠিকভাবে কাজে লাগাইতে পারি। দুনিয়ার সময়গুলো সঠিকভাবে কাজে লাগাইলাম নাকি কাজে লাগাই নাই, এটার জন্য আত্মসমালোচনার প্রয়োজন। প্রতিদিন নিজেরা নিজেদের হিসাব নিব, তাহলে হিসাবটা বের হয়ে যাবে। আল্লাহ আমাদের সকলকে যে কথাগুলো শুনলাম বললাম, এবং সর্বশেষ আজকে রাতটা এটা আল্লাহর দেওয়া একটা নেয়ামত। এই রাতটা আমরা ঘুমের মাধ্যমে কাটিয়ে কিছুক্ষণ পরে উঠে আবার ফজরে শরীক হব। আল্লাহ তৌফিক দান করুন।